হাজিরিন, কলমা পড়ার নাম ইমান নয়, কলমা আনার নাম হচ্ছে ইমান। কলমা পড়ার নাম ইমান নয়, কলমা নিজের মধ্যে আনার নাম হচ্ছে কি ইমান। কেননা 1971 সালে অনেক হিন্দুরাও কলমা পড়েছে, পরে কি পড়ে নাই? তারা পড়েছিল না। 1971 সালে অনেক হিন্দুরা পাকিস্তানিদের হামলার ভয়ে তারা কলমা মুখে পড়েছে। তাই বলে কি হিন্দুরা কি কখনো মুসলিম হয়েছে বা মুসলমানের মধ্যে এসেছে বা মুসলমানদের মসজিদের সামনে গিয়া কোনো ইমাম সাহেবকে বলেছে যে আপনি আমারে মুসলমানি করেন? এরকম কোনো ইতিহাস আছে? নাই। যখন পীর ছিল না তখন কি নামাজ ছিল না? কথা বলেন। পীরের কিসের এখতিয়ার? নামাজ ব্যবসা করা, রোজা ব্যবসা করা, হজ ব্যবসা করা। এটা পীরই ব্যবসা করবে কেন? পীর কেন নামাজের ব্যবসা করবে? পীর কেন রোজা জাকাতের ব্যবসা করবে? পীর কেন এতিমের ব্যবসা করবে? কথাটা কি বুঝে আসছে? দেখেন, যেখানে যান নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, এটা তো আল্লাহ বলেছে। এটা কে বলেছে? নাকি পীর সাহেব বলেছে? নামাজ পড়া কার ফরজ? রোজা রাখা কার ফরজ? হজ করা কার ফরজ? এটা কি পীর সাহেবের ফরজ? তাহলে পীর সাহেব আল্লাহরে বিক্রি করে কি করতেছে? নিজের চালান ঠিক রাখতেছে, ঠিক কি না? পীর সাহেব কারা? পীর কারা? আগে পীর চিনতে হবে। আমাদের চোখের মধ্যে আমাদের চোখটা অন্ধ করে দিছে। আগে পীর মুর্শিদ চিনতে হবে। পীর কে? পীর হচ্ছে তারা যারা রসুলুল্লাহর হাকিকি, কথাটা শুনেন, কথাটা বুঝেন, রসুলুল্লাহর হাকিকি সিরত এবং সুরত, আল্লাহর নিগুড় রাজ রহস্য সম্পর্কে যে পীর অবগত হয়ে মুরিদকে সেই এলমে বাতেনের চাদরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, উনি হচ্ছে হাকিকি পীর। বলি সুবহানাল্লাহ। আপনি এই কিতাবের বাহাদুরি কেন করছেন? এই কিতাবের 2 পয়সার মূল্য নাই। আপনি এই কিতাব দিয়ে ফললেন, কিন্তু এটা দুনিয়াবি আপনি চলতে পারবেন, দুনিয়াবি আপনি বড়াই দেখাতে পারবেন। আমি এলমওয়ালা, আমি জ্ঞানী, আমি গুণী, সার্টিফিকেট আছে, এটা দুনিয়ার জন্য। এই সার্টিফিকেট দিয়ে আপনি দুনিয়াবি দেখাতে পারবেন, চলার জন্য, পেট বাঁচানোর জন্য। আসল সার্টিফিকেট পীর সাহেব আপনাকে দিছে কিনা এটা আগে জাস্টিফাই করতে হবে। আসল সার্টিফিকেট পীর আপনার হাতে ধরাই দিছে কিনা, এই সার্টিফিকেট আপনি পাইছেন কিনা, সেই সার্টিফিকেটের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং রসুল আমার এই 3.5 হাত বডির মধ্যে আমার মুর্শিদ আদৌ কি আমাকে সেই পরিচয় দান করতে পারছে কিনা, আমার মুর্শিদ আমাকে সেই জ্ঞান দিতে পারছে কিনা। আজকে 30 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল দরবারে আসা যাওয়া করি, কিন্তু আমার পীর তো যা আমি জানি না ওই জ্ঞান তো আমাকে দেয় নাই। আপনার কাছে যদি কুম না থাকে তাহলে আপনি ব্যবসা করবেন কি দিয়া? ব্যবসা করার জন্য আগে কুম লাগতে হবে না? মূলধন ছাড়া কি ব্যবসা হয়? আপনার মূলধন লাগবে। এখন তথাকথিত কিছু পীর শুধু নামাজের দোহাই দিয়া, রোজার দোহাই দিয়া, যেটা আল্লাহর ফরজ, এটা তো পীরের ফরজ না, এটা আল্লাহর ফরজ। আল্লাহর ফরজ দিয়া কি করে? ব্যবসা করে আল্লাহর ফরজ দিয়া। আরে বাবা, আমি মুরিদ হতে এসেছি, যা আমি দেখি না, যা আমি চিনি না, যা আমি বুঝি না, এগুলো আমাকে জ্ঞান দিতে হবে। পীর কারা? যারা বেলায়েতের চাদরের মধ্যে থাকে, যারা বেলায়েতের চাদরের মধ্যে থাকে তারাই তো পীর। তাহলে ওই বেলায়েতের ধনভাণ্ডার থেকে আমাকে ওই জ্ঞান দিতেই হবে। ওনার কাছে থাকলে তো দিবে, না থাকলে কোত্থেকে দিবে? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কলমা পড়লে মুসলমান হওয়া যায় না। কলমা ইমান আনতে হবে। ইমান কি? আনার বিষয়, ইমান পড়ার বিষয় নয়, ইমান আনার বিষয়। আনাটা কি? আগে আনা সম্পর্কে জানতে হবে। যেমন সৌদি আরব থেকে ইমাম সাহেবের জন্য একটি টুপি আনা হলো।
তারপর 1 কেজি খেজুর ইমাম সাহেবের জন্য আনা হইল। বণিক্য পাড়া থেকে ইমাম সাহেবের জন্য একটি পাঞ্জাবি আনা হলো, এটার নাম হলো আনা। এটার নাম কি? আনা হলো। আপনারা একটু সিগনিফিকেন্ট বিষয় একটু মনোযোগ সহকারে শুনুন। এখন বণিক্য পাড়া থেকে আমার জন্য একটা পাঞ্জাবি আনা হলো, সৌদি আরব থেকে ইমাম সাহেবের জন্য টুপি আনা হলো। সেটা আমরা দেখি কি দেখি না? আনতেছে, এটা কি দেখলাম না চক্ষু বন্ধ করলাম? দেখছি না? এখন উপস্থিত যে সাক্ষী আর অন্ধ সাক্ষী আর বরাবর চাক্ষুষ সাক্ষী কি এক না? রাসূলুল্লাহকে আপনি যদি অন্ধবিশ্বাস করেন তাহলে বুঝতে হবে যে আপনার ইমানে কি আছে, ঘাটতি আছে। কথা কি বুঝা আসছে? অন্ধবিশ্বাস করা যাবে না। রাসূলুল্লাহকে অন্ধবিশ্বাস, হিন্দুরা অন্ধভাবে রাসূলুল্লাহকে বিশ্বাস করেছে, কলমা পড়েছে, তাই কি হিন্দুরা মুসলিম? মুসলিম না। হিন্দুদেরকে মুসলিম বলা যাবে না। আনা হলো আশহাদু আল্লা ইলাহা, আশহাদু, সাক্ষী দিবেন কি? এখন আসামি কোর্টে হাজির করা হলো। জাস্টিস বলতেছে যে এ আসামি যে মার্ডার করেছে তার সাক্ষী কোথায়? তো সাক্ষীকে আনা হলো। এখন সাক্ষী বলতেছে যে এই লোকটাকে মার্ডার করতে আমি নিজে সচক্ষে দেখেছি, সরল অন্তর্করণে, বিনা প্ররোচনায়, বিনা প্ররোচনায়, সরল অন্তর্করণে, সজ্ঞানে আমি দেখেছি যে ইনি উনাকে মার্ডার করেছে। এটা সাক্ষী হইতে পারে উনাকে হত্যা করেছে নাকি এটা সাক্ষী? আপনারা বলেন। এই যে ইসলামের ধ্বজধারী, ইসলামের লেবাস পয়রা যে ধোঁকা দিচ্ছে আমাদেরকে, আমরা কোথায় আছি? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ঈমান নয়, এগুলো আমল। এগুলো কি? এগুলো পীরের ফরজ না। এগুলো কার ফরজ? আল্লাহর ফরজ। এগুলো কার? যখন পীর ছিল না তখন কি নামাজ ছিল না? কথা বলেন। পীরের কিসের এখতিয়ার নামাজ ব্যবসা করা, রোজা ব্যবসা করা, হজ ব্যবসা করা? এটা পীরই ব্যবসা করবে কেন? পীর কেন নামাজের ব্যবসা করবে? পীর কেন রোজা যাকাতের ব্যবসা করবে? পীর কেন এতিমের ব্যবসা করবে? কথাটা কি বুঝা আসছে? দেখেন, যেখানে যান নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, এটা তো আল্লাহ বলেছে। এটা কে বলেছে? নাকি পীর সাহেব বলেছে? নামাজ পড়া কার ফরজ? রোজা রাখা কার ফরজ? হজ করা কার ফরজ? এটা কি পীর সাহেবের ফরজ? তাহলে পীর সাহেব আল্লাহরে বিক্রি করে কি করতেছে? নিজের চালান ঠিক রাখতেছে, ঠিক কি না? পীর সাহেব কারা? পীর কারা? আগে পীর চিনতে হবে। আমাদের চোখের মধ্যে আমাদের চোখটা অন্ধ করে দিছে। আগে পীর মুর্শিদ চিনতে হবে। পীর কে? পীর হচ্ছে তারা যারা রাসূলুল্লাহর হাকিকি, কথাটা শুনেন, কথাটা বুঝেন, রাসূলুল্লাহর হাকিকি সিরত এবং সুরত, আল্লাহর নিগুড় রাজ রহস্য সম্পর্কে যে পীর অবগত হয়ে মুরিদকে সেই এলমে বাতিনের চাদরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, উনি হচ্ছে হাকিকি পীর। বলি সুবহানাল্লাহ। পীরের চোখ খোলা, মুরিদের চোখ অন্ধ। কেন এরকম থাকবে কেন? নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কা খরদালাতিন আলা হুকমি ইত্তিসালি। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী এই কথা বলেছেন। কার ক্ষমতা? মৌলা আলীর বেলায়েতে ক্ষমতা বলে। বলি সুবহানাল্লাহ। সারা পৃথিবী আমি গৌসে পাকের হাতের মধ্যে কি আমি দেখি। তো যিনি দেখে, আমরা যারা গৌসে পাককে মানি, তাহলে আমাদের মধ্যে ওই গুণাগুণ নাই কেন? বর্তমান যারা পীর তাদের মধ্যে এই কোয়ালিটি, এই অ্যাবিলিটি, এই এক্সপিরিয়েন্স নাই কেন? মুরিদকে ঠকানোর নাম ইসলাম না। মুরিদকে জিতাইতে হবে, মুরিদের খোরাক দিতে হবে। মুরিদের যে খোরাক, যে আত্মার খোরাক, পীর যদি মুরিদের আত্মার খোরাক দিতে না পারে, ওই
ওই এলাকায় ওই মুরিদ কখনো বেশি দিন লাস্টিং করে না। পেয়ারা হাজিরিন, এই যে ইমানটা, যারা হক্কানি পীর হক্কানি মুর্শিদ, তারা মুরিদকে আল্লাহ রসুলের নিগুড় তথ্যর মধ্যে নিয়ে যায়। কথা কি বুঝা আসছে? আল্লাহ রসুলের রাজ রহস্যের মধ্যে হক্কানি মুর্শিদরা নিয়ে যায়। কথা কি বুঝা আসছে? আমি হালিয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক সমান? আপনি এই কিতাবের বাহাদুরি কেন করছেন? এই কিতাবের 2 পয়সার মূল্য নাই। আপনি এই কিতাব দিয়ে ফল নেন, কিন্তু এটা দুনিয়াবি আপনি চলতে পারবেন, দুনিয়াবি আপনি বড়াই দেখাতে পারবেন। আমি এলমওয়ালা, আমি জ্ঞানী, আমি গুণী, সার্টিফিকেট আছে, এটা দুনিয়ার জন্য। এই সার্টিফিকেট দিয়ে আপনি দুনিয়াবি দেখাতে পারবেন চলার জন্য, পেট বাঁচানোর জন্য। আসল সার্টিফিকেট পিসাব আপনাকে দিছে কিনা এটা আগে জাস্টিফাই করতে হবে। আসল সার্টিফিকেট পীর আপনার হাতে ধরাই দিছে কিনা, এই সার্টিফিকেট আপনি পাইছেন কিনা, সেই সার্টিফিকেটের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং রসুল আমার এই 3.5 হাত বডির মধ্যে আমার মুর্শিদ আদৌ কি আমাকে সেই পরিচয় দান করতে পারছে কিনা, আমার মুর্শিদ আমাকে সেই জ্ঞান দিতে পারছে কিনা। আজকে 30 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল দরবারে আসা যাওয়া করি, কিন্তু আমার পীর তো যা আমি জানি না ওই জ্ঞান তো আমাকে দেয় নাই। আপনার কাছে যদি কুম না থাকে তাহলে আপনি ব্যবসা করবেন কি দিয়া? ব্যবসা করার জন্য আগে কুম লাগতে হবে না? মূলধন ছাড়া কি ব্যবসা হয়? আপনার মূলধন লাগবে। এখন তথাকথিত কিছু কিছু পীর শুধু নামাজের দোহাই দিয়া, রোজার দোহাই দিয়া, যেটা আল্লাহর ফরজ, এটা তো পীরের ফরজ না, এটা আল্লাহর ফরজ। আল্লাহর ফরজ দিয়া কি করে? ব্যবসা করে আল্লাহর ফরজ দিয়া। আরে বাবা, আমি মুরিদ হতে এসেছি, যা আমি দেখি না, যা আমি চিনি না, যা আমি বুঝি না, এগুলো আমাকে জ্ঞান দিতে হবে। পীর কারা? যারা বেলায়েতের চাদরের মধ্যে থাকে, যারা বেলায়েতের চাদরের মধ্যে থাকে তারাই তো পীর। তাহলে ওই বেলায়েতের ধনভাণ্ডার থেকে আমাকে ওই জ্ঞান দিতেই হবে। ওনার কাছে থাকলে তো দিবে, না থাকলে কোত্থেকে দিবে? না থাকলে বলবে বাবা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। এই যে বর্তমান সময়, আমাদের নিজের বিবেককে জাগ্রত করি, একটু সচেতন হই আমরা। আপনাকে যখন কবরে রাখা হবে, মুনকার নেকির প্রশ্ন করবে, মানডব্বুকা, তোমার রবকে? এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ এবং রসুল সম্পর্কে জানার জন্য। আল্লাহর নিগুড় তথ্য, রসুল্লাহর সিরত এবং সুরত, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমার এই দেহের মধ্যে কোথায় আল্লাহ আঁকি দিছে, আল্লাহ কোথায় অঙ্কন করছে আমার বডির মধ্যে, যে মুর্শিদ দেখা দিতে পারবে উনি হচ্ছে কামেল পীর। এখন এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহর রাজ রহস্য যদি জেনে না বুঝে আমি যদি কবরে যাই, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় মান রাব্বুকা, তোমার রবকে? আল্লাহর সাথে আমার ঘরটা কার? ঘরের মালিকের সাথে যদি সম্পর্ক না হয় তাহলে এটা কেমন ইবাদত? আমি যে সেজদা দিলাম, সেজদা দিছি কাকে? আল্লাহকে। আল্লাহর সেজদা আল্লাহকে বুঝে দিতে হবে না? পরীক্ষার সময় হয়েছে, সন্তান এসেছে আপনার কাছে, আব্বা আপনি আমার জন্য দোয়া করবেন, পা ধরে সালাম করছে, তো সন্তান বাবাকে সালাম বুঝাই দিছে না? বাবা সন্তানের সালাম বুঝে দিছে না? এটাই তো সাক্ষী নাকি? আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, নাকি চোখ বন্ধ করে সাক্ষী হয়? আইনুল একিন, প্রত্যক্ষ দৃষ্টিকোণ থেকে সাক্ষী দিয়ে আল্লাহ এবং রসুলের পরিচয় তলব করতে হবে হক্কানি কামেল মুর্শিদের কাছে গিয়ে। বলি সুবহানাল্লাহ। এই জ্ঞান যখন আপনি পাবেন তখন রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ আপনি ওখানে পরিচয় দিতে পারবেন। আপনাকে যদি গরুর রচনা দেওয়া হয়, আপনাকে যদি হাতির রচনা দেওয়া হয়, এখন না দেখে কি আপনি হাতির রচনা লিখতে পারবেন? গরুর রচনা লেখা যাইব? হ্যাঁ, ইসলাম কাল্পনিকতার ধর্ম না, ইসলাম হচ্ছে প্র্যাকটিক্যাল ধর্ম। সত্যকার যারা পীর মুর্শিদ তারা কখনো মুরিদকে ঠকায় না। যারা ভণ্ড
তারা মুরিদকে ঠকায়, ঠিক কি না? মুরিদের সম্পদের উপর আত্মসাৎ করে ট্যাক্স বসায় মুরিদের উপর, ঠিক কি না? এই ভণ্ডদেরকে তালাক দিতে হবে, ভণ্ডদেরকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক কি না? দেখেন, নামাজ রোজার হজ যাকাত বলিয়া হাজার হাজার মানুষদেরকে পথভ্রষ্ট করতেছি না? মুরিদ করাইয়া বলতেছে কি নবীর দোষ গুণে মানুষ, বলি নাউজিবিল্লাহ। মুরিদ করাইয়া যদি মুরিদকে এগুলা শিখায় তাহলে সে কি পীর হইতে পারে? আল্লাহ হেদায়েত করুক, বলি আল্লাহুম্মা আমিন। বাবা, আপনি কেন পীরকে বাঁচাইবেন? পীরের হেনাম থাকলে পীর আপনাকে বাঁচাইবেন। আমার পীরের কাছে আল্লাহ রসুলের পরিচয় নাই, আমার পীরের কাছে এই নাই সেই নাই। এই বেড়া, তোর পীরের কাছে নাই, বেড়া গোলামি করার মতো কর, সাধনা করার মতো কর। সাধনা করার মতো যদি করো তাহলে তোমার মুর্শিদ যদি হকি হয়, কামেল হয়, তাহলে তোমাকে এ জ্ঞান দান করবে। পীরকে বাঁচানো না, আমার সময় আমার নিজকে বাঁচাইতে হবে। মূল্যবান এই কথাগুলো কোথাও পাবেন না। এই কথাগুলো আপনারা অবজারভেশন করবেন, এই কথাগুলো ঘুমের মধ্যে চিন্তা করবেন, আসলে আমি কি আমার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ রসুলের পরিচয় পাইছি কিনা, আমি কি ইমানের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে কিনা। আমরা বলি নবীজি হায়াতুন নবী, চিরন্তন সত্য, আমার নবী আমার সাথে, আমার নবী যে আমার সাথে আছে সেই প্রমাণ আমার মধ্যে হয়েছে কিনা, এটা জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে। দেখার নাম হলো ঈমান। দেখার নাম কি? ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমানের পর্যভুক্ত যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন,